মাতৃহীন একটা ছোট বাচ্চাকে মহব্বত করবে, এটা তো স্বাভাবিক। জননী থাকা অবস্থায় সন্তানকে মহব্বত করবে না, এটাও কি স্বাভাবিক? তাই তো মনে হচ্ছে। তার মানে এই দাঁড়াচ্ছে যে যাদের মা বেঁচে আছে তাদের মহব্বতের দরকার নেই। তাকে তো সব সময় নতুন জামা কাপড় পরিয়ে রাজপুত্রের মতো করে রাখা হয়। আম্মাজানের পক্ষ থেকেও তাকে জানুর উপর বসিয়ে খাবার দেওয়া হয়। দেখোনি তুমি? তুমি ঠিকই বলেছো ইয়াহুদা। আব্বাজান কিন্তু আমাদের সবার চাইতে তাকেই বেশি ভালোবাসে। হতে পারে, কিন্তু সত্যকেও তো অস্বীকার করা যায় না। ইউসুফ তো মেধা সম্পন্ন, তাই না? আর তাছাড়া তার সুন্দর চেহারা ও বচনভঙ্গি ভালোবাসা পাওয়ারই মতো। হ্যাঁ, সে কারণে তো আমরাও তাকে ভালোবাসি। কিন্তু আব্বাজান তাকে এত বেশি আহ্লাদ দিয়েছে যে সে নিজেকে এখন সবার চাইতে বড় মনে করছে। দেখেছো কি দাদাজানের কোমর বন্ধনী আর বাহু বন্ধনী এখন ইউসুফ পড়ছে? হ্যাঁ, বেলহে বলেছিল এটা আম্বিয়া কেরামদের মিরাজি সম্পদ। এগুলো পরবর্তী পয়গম্বর যে হবে তার হাতে তুলে দেওয়া হবে। তাহলে আমাদের ফুপুজান এগুলো ইউসুফকে কেন দিল? খুবই ভালো একটা কথা বলেছো। এটা ফুপুমাকে জিজ্ঞেস করতে হবে। আমরা যাবার সময় ফুপুমাকে প্রশ্ন করব। হ্যাঁ, এই যে দেখো একটা পাথর, আসো আমরা শক্তি পরীক্ষা করি। সবার আগে আমি তুলব। আবারই শুরু করলে ইয়াহুদা। যে বিজয়ী হবে সে কিন্তু আব্বাজানের উত্তরসূরি হবে। হ্যাঁ, তোলো তোলো। এই তো। হচ্ছে 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 আরেকটু। দেখি, সরো সরো। বুঝেছি তোমার ক্ষমতা, এইবার আমাকে দেখো। দেখা যাবে। হ্যাঁ, হচ্ছে। কি ব্যাপার, তোমরা সবাই কোথায় যাচ্ছ? সালাম জুলফা আম্মাজান। ভেড়াগুলোকে গোয়াল ঘরে রেখে দিয়েছি, আর আমরা একটু ফুপুজানের সাথে দেখা করতে যাচ্ছি। তার কাছে আমাদের কিছু প্রশ্ন আছে। তোমাদের ফুপু আম্মার কাছে আমাদেরও কিছু প্রশ্ন ছিল, তাই আমরা গিয়েছিলাম, কিন্তু উনি এখন ব্যস্ত। তোমার আব্বাজান তোমাদের ফুপুমা ফাইকের সাথে আছে। সে ইউসুফকে দেখতে এসেছে, আর তাদেরকে এই অবস্থায় দেখে তোমাদের ভালো নাও লাগতে পারে। ওইখানে কি হচ্ছে এমন? আম্মাজানরা কিসের যেন ইঙ্গিত দিয়ে গেল। চলো আমরা গিয়ে চলো। দেখি। চলো ইয়াহুদা।